শিক্ষামন্ত্রী পার্থ বসুর উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রছাত্রীদের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে গলায় প্লাকার্ড ঝুলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল তৃণমূলের ঘাটাল ব্লক পার্টি অফিস থেকে শুরু হয়ে ঘাটালের ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় এই ধিক্কার মিছিল। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান অরিনেশ দে, তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা শিক্ষক সমিতির সভাপতি অভিজিৎ ধারা, তৃণমূলের জেলা সভাপতি আশিস উদাইত, ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি সহ তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। রাজনীতি করছো কার সাথে জবাব চাই, জবাব দাও। আক্রমণ করলে কেন সিপিএম জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের গত 1 তারিখ আমাদের শিক্ষামন্ত্রী যাদবপুরে গেছিলেন একটি মিটিং করার জন্যে। সমস্ত প্রফেসররা ওখানে ছিলেন। হঠাৎই আকস্মিকভাবে কিছু বহিরাগত ছাত্র এবং ওইখানকার কিছু ছাত্র মিলে, যা সংবাদ মাধ্যমে দেখেছি, বহিরাগতরা উস্কানি দিয়ে আমাদের মন্ত্রীর উপরে আক্রমণ করায় এবং তাকে নিষ্ঠুরভাবে জীবনের মেরে ফেলার চক্রান্ত হয়। তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া, তাকে আটকে দেওয়া, তাকে ফিরিয়ে দেওয়া, সমস্ত রকমের অপচেষ্টা করা হয়। আমরা তার বিরুদ্ধে আজকে ঘাটাল সাংগঠনিক জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পথে নেমেছি, যাতে বাংলায় এই নৈরাজ্য বন্ধ করা হয়, বন্ধ হয়ে যায়। আমাদের এই মিছিল প্রতিবাদের মিছিল, শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে সিপিএম, এসএফআই, অতি বাম দলগুলি এবং পেছন থেকে বিজেপি সবাই যেভাবে বাংলাকে অশান্ত করতে চাইছে, তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষকে আমরা জানান দিতে এসেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা বাংলার বাইরে নয়, সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠান মাত্র। যখন দেখছি যে লেজ কুকুর লড়াচ্ছে, সেদিন কিন্তু বাংলার মানুষ তারা বসে থাকবে না। কারণ বাংলার মানুষ তারা জানে যে পাগল কুকুর যখন পাগল হয়ে যায়, তার মাথায় বাড়ি মেরে দিতে হয়। তার যেমন করে 2011 সালে আমরা আন্দোলনের বাড়ি মেরে মেরে সিপিএমকে সোজা করে দিয়েছিলাম, আবার এই আন্দোলনের বাড়ি এবং জনজাগরণের মধ্য দিয়ে সিপিএমকে কিভাবে সোজা করে দিতে হয়, এসএফআইকে কিভাবে সোজা করে দিতে হয়, সেটা কিন্তু এই বাংলার মানুষ জানে। আজকে আচার্যরা সবাই পথে বেরিয়েছে। আচার্য যখন পথে বেরোয়, তখন সাধারণ মানুষ আচার্যদের পাশেই থাকে। আর বাংলার সম্মানীয় শিক্ষামন্ত্রী, যিনি আমাদের সাংস্কৃতিক জগতের ধ্রুবতারা বলা যায়, যাকে অধ্যাপক মানুষ, যিনি ওয়েব কুমার একটি সভায়, যেখানে 3000-এরও বেশি, যেখানে অধ্যাপক অধ্যাপিকারা যেখানে মিলিত হতে গেছেন, তাদের আহ্বানে তিনি সেখানে বক্তব্য রাখতে গেছেন। অতিথি দেবো ভব, যে বিশ্ববিদ্যালয় বুঝতে পারছে না যে সেখানে শিক্ষামন্ত্রী তিনি অতিথি হিসেবে গেছেন, সেই জ্ঞানটুকু যাদের নেই, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি করে হয়, এটাই আমার কাছে কিন্তু খুবই আশ্চর্যের। আমরা আশা করব বাংলার সংস্কৃতি অতিথি দেবো ভব, যেখানেই যে রাজনৈতিক দলের নেতৃত্ব যেখানেই যান, তারা ঠিকঠাকভাবেই যাবেন, তাদের উপরে অতর্কিত আক্রমণ নয়। কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী তাদের শুনবেন, কিন্তু যে স্টাইলে কাজ করা হয়েছে, তাকে টানে মারার যেভাবে চক্রান্ত করা হয়েছে, আমরা সেই রকম একটা তাদের এই জাতীয় আচরণ, এসএফআইয়ের আচরণ, এভাবে অতি বাম দলগুলির আচরণ আমরা ধিক্কার জানাই।
মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনে এরা ছিল। এখানে যারাই অত্যাচার করেছে সমস্ত অত্যাচারীকে তাদেরকে কিন্তু এখানে হয় চিরদিনের জন্য চলে যেতে হয়েছে, আর আবার কাউকে কাউকে এই আন্দোলনের কাছে মাথা নত করতে হয়েছে। স্বভাবতই মেদিনীপুরের মানুষ যদি জ্বলে ওঠে, সারা বাংলা কিন্তু সেদিন বসে থাকে না। আজ মেদিনীপুর আবার নতুন করে তারা জ্বলে উঠল, কারণ আমাদের নেতা যিনি শিক্ষামন্ত্রী, একজন ভদ্র মানুষ, তার উপরে যেভাবে ন্যাক্কারজনকভাবে অত্যাচার করা হয়েছে আমরা কখনোই তাকে মানতে পারি না। তাই আমাদের কিন্তু আজকে পথে নামা, সেই পথে নেমে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং মানুষকে আমাদের কথা বলেছি।